নমস্কার বন্ধুরা। আপনাদের ফ্যামিলি কোনো বাচ্চা হওয়ার পর সেই বাচ্চার জন্ম সার্টিফিকেট আপনাদের হচ্ছে কি যারা রুরাল হসপিটাল সেক্ষেত্রে আর কি হসপিটাল থেকে দিয়ে দেওয়া হয়, এবং যেগুলো সাব ডিভিশনাল হসপিটাল সেক্ষেত্রে আপনারা জন্ম সার্টিফিকেট সমস্ত কাগজপত্র ফর্ম ফিল আপ করার পর ঠিক আছে আপনাকে টাইম দেয় 1 সপ্তাহ থেকে 15 দিনের ভিতরে আপনাদের অনলাইন থেকে ডাউনলোড করে নেওয়ার জন্য। তো সেক্ষেত্রে আপনাদের মোবাইলে একটা এসএমএস আছে, সেই এসএমএস হচ্ছে লিঙ্ক থাকে, ডিরেক্ট সেই লিঙ্ক থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তা না হলে আপনাদের হচ্ছে কি এসএমএস হচ্ছে কি আপনাদের যে জন্ম সার্টিফিকেটের নম্বর, সেই জন্ম সার্টিফিকেটের নাম্বার আছে, সেই নাম্বার দিয়ে বন্ধুরা আপনারা সেটাকে ডাউনলোড করে নিতে পারেন। আপনারা হচ্ছে জন্ম সার্টিফিকেট আপনারা ডাউনলোড করে নিলেন, নিয়ে বাড়ি চলে এলেন, কিংবা হচ্ছে আপনাদের হসপিটাল থেকে আপনারা জন্ম সার্টিফিকেট নিয়ে বাড়ি চলে এলেন। কোনো কারণে ওই জন্ম সার্টিফিকেট যদি আপনাদের হারিয়ে যায়, সেই জন্ম সার্টিফিকেট আপনারা কীভাবে ফিরে পাবেন? আপনাদের কাছে জেরক্স কপি টপি কিছুই নেই, ঠিক আছে, সব কিছু হারিয়ে গেছে, তো তবুও আপনারা সেই জন্ম সার্টিফিকেট অনলাইনের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন। তো কীভাবে ডাউনলোড করবেন বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, এবার চলে যায় ভিডিওর মূল পর্বে। বন্ধুরা, আপনাদের কম্পিউটারে কি মোবাইলে প্রথমে একটা ব্রাউজার ওপেন করতে হবে। তো ব্রাউজার ওপেন করার বন্ধুরা আপনারা এখানে WB হেলথ বলে প্রথমে আপনারা সার্চ করবেন। তো সার্চ করলে দেখুন বন্ধু, এখানে WB হেলথের যে প্রথম ওয়েবসাইটটা আছে এই লিঙ্ক আপনারা ক্লিক করবেন। এই লিঙ্কে যখন ক্লিক করবেন দেখুন বন্ধুরা আপনার সাথে ইন্টারফেসটা এরকম চলে আসবে। তো এখানে দেখুন বন্ধুরা গভর্নমেন্টস বলে অপশন আছে, তার নিচে দেখুন বন্ধুরা জন্ম মৃত্যু তথ্য বলে এবং নিউ একটা স্টার দেওয়া আছে। তো এই যে জন্ম মৃত্যু তথ্য এই যে অপশানটা এখানে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখুন বন্ধুরা এখানে সিটিজেন বলে অপশন আছে, তারপর বার্থ অপশান আছে। দেখুন বন্ধুরা এখানে হচ্ছে কি আপনারা কী করেন যে আপনারা প্রথম হচ্ছে কি জন্ম সার্টিফিকেট হওয়ার পর এখানে ডাউনলোড যে সার্টিফিকেট বলে অপশন আছে, এই ডাউনলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করেন। ডাউনলোড সার্টিফিকেট ক্লিক করলে দেখুন বন্ধুরা এখানে লিখছে এন্টার ইউর অ্যাকনলেজমেন্ট নম্বর কিংবা সার্টিফিকেট নম্বর। তো বন্ধুরা এখানে হচ্ছে প্রশ্নটা এটাই যে আপনাদের কাছে অ্যাকনলেজমেন্ট নম্বরও নেই আর সার্টিফিকেট নম্বরও নেই, ঠিক আছে, আপনি অনেক দিন আগে বের করেছিলেন, আপনার মোবাইল সেই এসএমএস সব কিছু কেটে গেছে। তো সেক্ষেত্রে আপনারা এই নাম্বারটা কীভাবে বের করবেন দেখুন, এখানে প্রথমে এই সিটিজেনে আবার যাবেন, গিয়ে এই বাথ অপশানে যাবে, গিয়ে দেখুন বন্ধুরা নো ইয়োর হচ্ছে কি অ্যাকনলেজমেন্ট নম্বর অথবা সার্টিফিকেট নম্বর এই যে অপশান আছে এই অপশানে বন্ধু আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন বন্ধুরা এখানে আপনার বাচ্চা হচ্ছে কি কোন বছরে হয়েছে অবশ্যই আপনার মনে থাকবে, ঠিক আছে, মানে ডেট অফ বার্থটা, সেই সালটা বন্ধুরা এখানে আপনারা প্রথমে দেবেন। তারপর দেখুন বন্ধুরা এখানে বন্ধুরা মান্থ, ঠিক আছে, যে কোন মাসে হয়েছিল সেই মান্থটা এখানে আপনারা দিয়ে দেবেন। তারপর দেখুন বন্ধুরা এই বেবির নাম এখানে দেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে, যেটা স্টার মার্কস আছে সেগুলো শুধু দেবেন। এখানে হচ্ছে কি মায়ের নামের লাস্ট হচ্ছে ফার্স্ট 3টে সংখ্যা এখানে আপনারা দিয়ে দেবেন। তারপর দেখুন বন্ধুরা এখানে স্টার মার্কস দেওয়া নেই, কিন্তু বন্ধুরা আপনারা মোবাইল নাম্বারটা অর্থাৎ বন্ধুরা এই মোবাইল নাম্বার আপনার ওটিপি যাবে, অবশ্যই মোবাইল নাম্বারটা আপনাদের থাকতে হবে, ঠিক আছে, এটা অবশ্যই মনে রাখুন। তো এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেবে, কারণ সার্চ হয়ে খুবই তাড়াতাড়ি চলে আসবে, কারণ আপনার মায়ের নাম এবং হচ্ছে ছেলের নাম যদি এরকমই নামে যদি অন্য কোনো বাচ্চা সেক্ষেত্রে আপনাদের খুঁজতে দেরি হবে। সেক্ষেত্রে আপনারা কী করবেন, এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন, দিয়ে দিলে খুবই সহজে আপনারা এটা পেয়ে যাবেন তাড়াতাড়ি। তো এখানে বন্ধুরা আপনারা কী করলেন দেখুন, প্রথমে আপনারা হচ্ছে সালটা আর কি সিলেক্ট করলেন, তারপর মাসটা সিলেক্ট করেন, তারপর হচ্ছে মায়ের নামের ফার্স্ট 3টে অক্ষর এখানে আপনারা টাইপ করবেন। তারপর দেখুন বন্ধুরা এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। তো দেখুন বন্ধুরা সার্চ অপশনে ক্লিক করলে আপনার সামনে দেখুন এরকম অপশানটা চলে এসেছে। দেখুন এখানে দেখুন হচ্ছে গিয়ে যে বাচ্চার নাম, এখানে হচ্ছে গিয়ে তার মায়ের নাম, বাবার নাম সব কিছু চলে আসবে, ডেট অফ বার্থ। তারপর দেখুন যেটা দিয়ে আপনার সার্টিফিকেট ডাউনলোড করবেন দেখুন সেই সার্টিফিকেটটা দেখুন এখানে সিম্পলভাবে এখানে সার্টিফিকেট নম্বর আছে, এখানে হচ্ছে কি অ্যাকনলেজমেন্ট নম্বর আছে, আপনার যেটা খুশি এখান থেকে এটা কপি করে নিতে পারেন কিংবা লিখে নিতে পারেন, যা কিছু করতে পারেন। তো কপি করার পর দেখুন বন্ধুরা এটা আপনারা এখানে রাখতে পারেন, নতুন করে একটা পেজ আপনারা ওপেন করতে পারেন, কি এটা ক্রস করে কেটে দিতে পারেন। দেওয়ার পর এখানে বাথ অপশানে আসবেন, আসার পরে এখানে ডাউনলোড সার্টিফিকেট বলে যে অপশান আছে এই অপশানে আবার ক্লিক করছেন, এখানে এটা হচ্ছে পেস্ট করে দিলাম আমি, ঠিক আছে। তারপর এখানে সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করলে দেখুন মধ্যে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি যাবে। তো ওটিপিটা দিয়ে দেওয়ার পরে এখানে সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করলে দেখুন মধ্যে এখানে ডাউনলোড বলে অপশান আসবে, এই ডাউনলোড অপশানে আপনার ক্লিক করবেন। এবার আপনার সার্টিফিকেট যেখানে খুশি এখানে সেভ করে নিতে পারেন। তারপর দেখুন বন্ধুরা সার্টিফিকেট আপনার সামনে ওপেন করলেন, দেখুন সার্টিফিকেট চলে এসেছে, দেখুন সার্টিফিকেট চলে। তো এইভাবে বন্ধুরা আপনারা হচ্ছে গিয়ে যে জন্ম সার্টিফিকেট সেই জন্ম সার্টিফিকেট আপনার অনলাইনের মাধ্যমে যদি হারিয়ে যায় এইভাবে হচ্ছে আপনারা ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা এটা আপনারা খেয়াল রাখবেন, দেখুন বন্ধুরা যেসব সার্টিফিকেট শুধুমাত্র অনলাইন থেকে আপনারা প্রথমে ডাউনলোড করেছিলেন কিংবা হচ্ছে কি আপনাদের পঞ্চায়েত থেকে দিয়েছে অনলাইন সার্টিফিকেট ডিজিটালি, তো
তো সেগুলো কিন্তু বন্ধুরা এখানে হবে। আগের কিন্তু হাতের লেখা যে সার্টিফিকেটগুলো অনলাইন থেকে ডাউনলোড করা যায় না, তো এটা আপনারা মাথায় রাখবেন। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।